লিমা, একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আমরা আকছার সবাই যে প্রশ্নটা করি সেটা হচ্ছে ভালো কাজের কি মূল্য আছে এখনো পর্যন্ত? এই প্রশ্নটা কেন করছি তার কারণ হতাশাজনক মনে হলেও চারপাশে যা কাণ্ড চলছে তা দেখে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ওই যে বলে না, উপকারী বন্ধুকে বাঘে খায়। মৃত্যুর পর মায়ের চক্ষুদান করে এখন জেল খাটছেন সমাজকর্মী ছেলে। মেডিকেল কলেজের কাগজ থাকা সত্ত্বেও কেন গ্রেফতারি? এমনই আজব কাণ্ড নদিয়ার কোতোয়ালিতে। মৃত মায়ের চোখ বিক্রির পেশায় শিক্ষক ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কে তুলছেন এমন মারাত্মক অভিযোগ? দেখুন এবার। মৃত্যুর পর মায়ের চক্ষুদান নিয়ে বিতর্ক। মায়ের চক্ষু বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোতোয়ালির কালীরহাট এলাকায়। বৃদ্ধা রাবেয়া বিবি শেখের মৃত্যু ঘিরে চূড়ান্ত নাটক। এলাকাবাসীর অভিযোগ, মায়ের চোখ বিক্রি করে টাকা নিয়েছেন দুই ছেলে। কাগজ না দেখাতে পারার কারণে পুলিশ ধরে নিয়েছে। বাড়ির লোক বলছে যে আজকেই আমার মা অনেক দিন আগে করেছিল ডোনেটটা, তো তার কাগজ কিছু দেখাতে পারে না, আজকের কোনো কাগজ একটা দেখায় যেটাতে আজকে ডেট ছিল। বিতর্ক ওঠায় মায়ের চক্ষুদানের কাগজ দেখিয়েছেন ছেলেরা। অভিযোগ, তার বড় সমাজকর্মী পেশায় শিক্ষক আমির চাঁদ শেখ সহ গোটা পরিবারকে গ্রেফতার করে পুলিশ। ফাঁসালো কেন? আর কেনর উত্তর নেই। কে ফাঁসালো? পাড়ার থেকে 5-7 জন লোকজন। যদিও আমির চাঁদের আত্মীয়ের দাবি, জমি সংক্রান্ত বিষয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদের জেরে এই কাণ্ড। আমির চাঁদের বাড়ির ওপর দিয়ে গ্রামের 10 আলির বাড়ির রাস্তা দিতে হবে। আমির চাঁদ সেইটা দেয় না বলে বহুত দিন আগে থেকে এটা এরকম ধরনের হয়ে আসছে। এই হচ্ছে মূল রাগ। ঘটনার যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছেন সিএমওইচ। যে কর্নিয়াটা নেওয়া হয়েছে সেটা আমাদের বহরমপুরে ওরা জমা দেবে। জমা দেওয়ার পর ওরা রিসিভ কপিটা আমাকে দিলে আমি এটার তদন্ত করে পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাতে পারব। এই পরিস্থিতির জন্য রাজ্যের আইন শৃঙ্খলাকেই দুষলেন বিজেপি নেতা। এখানে সবকিছুই সম্ভব, চোখ বিক্রিও সম্ভব, চোখ কেনাও সম্ভব, আবার বৈধ চক্ষু দানকে বিক্রি বলে তাকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব, সবই সম্ভব। তাই আমার মনে হয় জেনে এ ব্যাপারে টিপ্পণী দেওয়া দরকার, আর পুরোটাই ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। এই গোলমালের জেরে মায়ের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। মৃতের আত্মীয়ের দাবি, তদন্তের সত্যটা বেরিয়ে আসুক। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।